দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারারে কয়দিন পরে পরে ডর দেখায়, কই ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রোন দিত না, আমরা বিলে গরু দিত না। তা আমরা ফলাফেনে গরু যখন দিত না, তো আমরা কি আর কুরবানি না দিয়ে থাকাম? তখন এই শিক্ষিত ফলাফেনে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম এত অজ্ঞান অজ্ঞাইছে, জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ প্যান্ট, এখন গরু কুরবানি দিয়েও বাংলাদেশেরও গরু উফুরে, ঠিক কিনা? আমি তার লেগে সব মাহফিল গেলে কই আপনার এই বুড়া মানুষটি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হইবে না, আরো ভালো থাকবো? আপনার তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কুদরা এই আসরের ফটটা আপনি দুপুরে খাইয়ে হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে, আসরের ফলের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দার মধ্যে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়া লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়াত ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি এন না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে দিক মেল রয়েছে, আর যে গুতা দিয়া লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে, আমরা দেশে এই কারবার আছে, ঠিক কিনা? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কিটা? এবারের মতো মানুষে কটা ফেস লাগাইলে সমস্যা কি, কটা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটিতে চুলের বেনির মতো বানাইয়া তরকের লগে লটকাই রাখবো, বেরিয়েতে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি, ঠিক কিনা? তেলাফিয়া হালাই রাখলে হয়। তা আপনি 2টা তেলাফিয়া দইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচামরিচ ফাইরা দিয়া, কাছে ধন্যবাদ সিটা দিয়া, আহারে খানা রে একটা হরুরি ডাক দিয়ে তাহলে কথা খানা, ঠিক কিনা? তো আপনি মন মতো খান না, আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাই এটা এনগিতে আপনার যখন শহীদ তলে ফেস থাকবো। আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়েন। আমরা কইলাম বল নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা? আমদার খাচ্ছতে মানুষের ডর দেখা, আমদার খাচ্ছতে সব সাইডে দিছে বেড়াই, খালি বইয়ে বইয়ে চা স্টল আড্ডা মারবো, ফুট বিদেশ পাড়াই রাখছে 3-4টা, হেঁটেন টেহা ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে ওই কার গরু কিতে হয়েছে এই আলাপ করে, মাথায় নিলে আপনি কিন্তু কাম করেন। আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টা না ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া 2 চিরামুড়ি চা খাইয়া 2 গাছ তুলে গাড়িটা দোয়াইয়া গাছটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাই যান। দুপুরবেলা লেজার ফললে আবার আইয়া গাছ গরু ডারে 2 পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন, এরপরে বিকালবেলা আবার 2 গাছ তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, ঘাসে ঘাস হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো, এমনি বইয়া বইয়া সব কিনতেন যাবেন। এর লাগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি সুযোগ হইয়া যাই যাই, ইন্ডিয়ার তারা ডর দেয় তো না, ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি, এটি কলজাওয়ালা বেড়ায়, দেখছো না? পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিছে আমার আবু সাইদ, ঠিক কিনা? তুমি একটা ঘটনা দেখাও আমারে, জীবনের মায়া সকলের আছে। এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয়, এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না। এটি টান টান করে খেলে দিয়েছে, পুলিশে গুলি করতে আছে, তা আবার টান দিয়া খেলিছে, এটি কিতাই যাতে মানুষ না ফেরেশতা বেড়া সুবহানাল্লাহ কয় না? এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয়। তো তোমরা এত অলস হইছো গিরে, তোমরা এত অলস হইলে কেমন হইব? কয় মহিষের চারা লাগাও, একটা ঘরে কয় কেজি মহিষ লাগে সারা বছরে, কয়টা রৌন লাগাও, রৌন দিয়ে থাকবা হওয়ারও, ফেস দিয়ে রাখবা শরীর তলে, গুড়ি আলু করো, কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো মদিন ভাই সুইরালা একটা অরণ জাগ দিয়ে থাকে না খানাটা, কি কো? তাইলে আমরা এরপরে মানুষের ডর দেখাইব কেমনে? আমি যখন কেউ বাইক যাই তখন এনে দিতাম না কেউ ডর দেখাইব। আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা কেউ খাই না পড়ি, আমরা তো আমিও টেহা দিয়ে আনি। দেখবা যদি ওই যে কইতাম দুলাভাই ডাকবা, আরো কত দান ডাকবো, দেখবা আনারস এমন একটা জিনিস,
এটা কোনো ফাইক্কা গেলে রাখা দেওয়া যেত না, এটা খাওয়ানো লাগবো। কাঁঠাল এমন একটা জিনিস, এটা ফাইক্কা গেলে তুমি খাইতে হইব। ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি, মানুষ কম। এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয়। তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না, আমরা কি মাগনা নিবা না? আমরা ভিক্ষা করে নিলে তোরা টেহা দিয়া নিন আমরা। তোরা যে আগে টেহাটা নেশার ফোটে না মালটাতে, ঠিক কিনা কম? তো তোরা যখন দিতি না, আমরাও আনলাম না। নিজেরা কাম লাগলে কম খাইয়া থাম, সুইটা সাইটটা লইয়া কোনো মতে চললা। আমরা যদি আর না নি, তোমরা কাডল গন্ধ ছড়াইব, তোমরা আনারসে তোমরা আব্বাটা হাইব, দেখবো তোমরা, ঠিক কিনা কও? আমরা আনি দেখে না তোমরা জিনিসের দাম, আমরা আনি দেখে না জিনিসের দাম। কাস্টমার আছে দেখে না রামচন্দ্রপুর বাজার ও দোকানদারের দাম। কাস্টমার না থাকলে রামচন্দ্রপুরের বাজারের কি দাম, ঠিক কিনা কও? সুতরাং আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ। তোমরা রে সোজাকরণ লাগে কেমনে? খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে। আর নইলে দেখলি ওই কারবারটা কি গড়াই দেয়, ঠিক কিনা কও? আজকে অন্তত আমরা একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠটা আপনি 2টা টমেটোর চারা হইলেও লাগাইয়েন। ওখানে কাম লাগলে ফইডার লগে দিয়া লাগাইয়েন। ওখানে ফইডার লগে আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আপনার আম্মা আগের মতো গো এই ঘরের কান্দাটার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন। আব্বাই নেট কিনা দিব, উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন। লাউয়ে সইয়াকে সারা বেড়া ছুটতে যাবো গা। আম্মা নিজের গাছের লাউ নিজে খাইবেন, নিজের ডগা রাখেন দাঁড়িয়ে দেখাইবেন, সইরাইন দেখাইবেন, খাসির দানা বানাইয়া খাইবেন, হুক না সইয়ের দানা কাম লাগলে টাইলিয়া এরপরে মসমিচ্ছ করে খাইবেন ম্যাগাইলে। যেমনে মনে ধরে এমনি খান। তারপরে আম্মা করেন, আপনার দেওয়ান লাগতো না গো আম্মা, আপনি ট্যাব নিয়ে খাইয়েন, কেউ দিয়েন না। আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন, আগামীকালকে সকালবেলা 2টা লাম্বা বেগুনের গাছ লাগান। আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেলি না 3-4 দিন পরে বেগুন ফেরা খাইতে পারবেন। 2টা লাউয়ের গাছ লাগান, 2টা ফেজ গাছ লাগান, ফেজের সারা পাওয়া যায়, 2টা নিয়ে ফেজ লাগান, কটা রৌন লাগান, এরপরে কটা মরিচ গাছ লাগান। দেখবেন যে মরিচ, রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে, আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে, আর খোরাকিটা যদি কিনর না লাগে, তা আমাদের তো বেড়া গাড়া, আমাদের তো ডাট বেড়াটা কেড়া এই বাংলাদেশ চিনি না আমরা বেড়াইছি। আপনার তো ডাট বেড়া কেনা, আপনি স্বাবলম্বী একটা মানুষ। সুতরাং আমার অনুরোধ, এই কাজটা আমরা করাম নি রে সবাই কনা আমিন। এখন যেই উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেকবারের পাঞ্জাবির হিসাব লইতে এবার কোনো কষ্ট আছে? আমার কথা না, কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি, তা আমার চোখের সামনে তুমি অন্যায় করবা কেমনে? তোমার আমি সাইডে দিয়ে রাখা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরি হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা, বেড়া হতো। যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিনা কও? এখন উমরে কিরকম সৎ, কষ্ট হইতেছে? সাইডা দেওয়ান দরকার। আর কয়েক মিনিট বসো, সাইডা দিতে আসছি। আমিন কম, জোরে কম, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে। এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। এক বেড়ি কাফেরের দেশও খানা নাই। উমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার ছেলে, এই যে লোকটারে বসন্ত, বসো বাবা, বসো তুমি একটু। এটা আপনার দেশের বদ অভ্যাস। মসজিদে দেখবেন একবার কাজ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা হরুড়ি কাজ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম একজনে যদি উঠতে পারে, দেখবেন বাহি তারা উঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দুষ্কি, এই কথা কইয়া এবারে উঠতে লাগবো। দয়া করে একটা লোক উঠেন না, শেষ পর্যন্ত বসেন। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাকে না, বাঘে বসে 1 গাড়ো পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনায় 4টা জায়গায় ফিরা চাউন না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে গেছে। পরে এক বেডির জামাই নাই, 2 বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝরাতে হাঁটে আর ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়,
ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মুসলমান ওমর হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ওমর হাঁটতেছেন আর কান পেতে শুনতেছেন দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়। দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবু, তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে দুইটা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয়, আম্মা ও আম্মা, আজকে সকালবেলা মুসলমানের দেশে ঢুকেছো, তুমি বলেছো মুসলমানের দেশে খাবারের অভাব নাই, এই বুঝি তোমার মুসলমানের দেশ? সকালে আসলাম, দুপুর হলো, কেউ খবর নিল গো আম্মা, দুপুর থেকে সন্ধ্যা হলো, কেউ খবর নিল না, মাঝরাত হয়ে গেল গো আম্মা, মাঝরাত হয়ে গেল, এখনো কেউ খবর নিল না, কিসের মুসলমানের দেশ তোমার? ওমর পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে, ওমরের কলিজায় আর মানে না। তিনি দিলেন দৌড়, দৌড়ে 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 তিনি চলে গেলেন রাষ্ট্রীয় কোষাগারে, গোডাউনের সামনে। দারোয়ানকে ডাক দিলেন, বাবা উঠো। দারোয়ান লাফ দিয়ে উঠল। ওমর বললেন, কি দেখলাম রে? তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে কিছু আটা ঢুকা। আহা, উঠবেনি যদি চলে হিসাবে তো আসছিলেন কেন আপনি মাহফিলে? একটু বসেন, একটু বসেন, ক্ষতি করেন না। মাহফিলটা বছরে একবার করে দো, কালকার পরে মাহফিল যখন শেষ হইব, আপনি যদি সারা রাতাই আরো বইয়া থাকে, কোনো হুজুরে ওয়াজ করতে আইতো না তো। আপনি যখন যাইতেছেন গা হাসতে হাসতে, আপনি তো বুঝতেছেন না কি ক্ষতিটা করতে আসছেন, কি ক্ষতিটা আপনি করতেছেন, আপনি বুঝেন নাই তো। একটু ধৈর্য ধরে বসেন। আবার উমর কথা মনে আছে তো নাকি? হযরত উমর, আমরা তো এখনো পরীক্ষার ভিতরে ঢুকলাম না, আমরা তো একটা পরীক্ষা দেন, পরীক্ষা দিয়ে আমরা পারফেক্ট হওয়া যেন বলতে পারি যে আল্লাহ পরীক্ষায় পাশ করছি, তুমি আমাদেরকে জান্নাত দিয়ে দাও। এই পরীক্ষা শুরুর আগে আপনারা উড়ৌড়ি শুরু করছেন, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কই এলাই? ওই হাতে পরীক্ষার হলো গিয়া বইয়া বইয়া কাফে, কাফে যে ফ্লোর হইলো ফাঁকা, বেঞ্চ হইলো কাঠের, তো কাঠের বেঞ্চ বইয়া ফাঁকার উপরে যদি কাফে, তো একটা ঠোঁটঠরি আওয়াজ হইনিও, এ ঠেরঠেরি আওয়াজ হইতে আছে, তাই কাঁপতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইনা দৌড়াইয়া সেই রুমও গিয়া দেহেতে কাফে, বেঞ্চটা বেড়ে কাঁপতে আছে। স্যার কই এটা কি, তুমি এরকম শুরু করছো কেন? কই কি শুরু করছি স্যার? কইছে কাঁপতে আসো? কইছি না স্যার, কাফি না স্যার। কই এটা কি কাফের আওয়াজ হইনা আমি আইলাম, তুমি কো কাফো না? কই জি না স্যার, কাফি না। তা কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্ডারও কাফে, দরুইন্ডারও কাফে। স্যারের কারণ এটা কিতা, তুমি তো কাঁপতে কাঁপতে ফুটে যাবে। কইছি না স্যার, কাফি না স্যার। কত এটা কিতা, তুমি যে কাঁপতে আসো? কয় স্যার না, কাফা নেই স্যার। কয় কাফা শুরু করবা কমলা? কয় স্যার কাফা শুরু হইব কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা এত দিলে না দেখবেন কাফা কারে কয়। আমি তখন তোমরা প্রশ্নই দিলাম না, তোমরা ডরে উঠতে গেলে কখন কেমন হইব? বস, আমিন কন। এই যে আমি কইতে আছি তারা উঠতে আছে, তো কখনো ওয়াজটা করুন, কখনো তো দোয়া দিয়া দেই, মোনাজাত করে দেব, একটু সুযোগ দেন, আমিন কন। উমর ওই গুডাউনের কাছে গিয়া কর্মচারী তাদের বস্তাটা আনাবো। শেষ রাত, বস্তায় আটা ঢোকানো হলো, বলল সবজি দাও, সবজি দেওয়া হলো, বলল পাকা খেজুর দাও, দেওয়া হলো, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী দৌড়ে আইসা কয়, ইয়া আমিরাল মুমিনিন, কোথায় যাওয়া লাগবে? আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে আমরা আসতেছি। ওমর ডাক দেয়া কয়, তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী। কয় তোমাদেরকে আমি ডাকছি নাকি? কয় ডাকা লাগবে কেন? বস্তা রেডি হইতেছে, নেওয়া তো লাগবে, কেন ডাকতে হবে আমাদেরকে? ওমর ডাক দেয়া কয়, বাবা তোমার মাথায় তো আটার বস্তা দেওয়া যাবে না, কারণ দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথায়। বলো সুবহানাল্লাহ। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, খেলা মনে করছেন আপনি? অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট কয় তোমরা বস্তা লোন লাগতো না, আমার বস্তা আমি নিতাম পারা। এখন কর্মচারীরা কত আমরা থাম, কিন্তু আমরা রিজেন দিলামও, আমরা বাদ দিয়ে দেন, চাকরি দিয়েন না আপনারে। আপনি যদি সব পারেন তো আপনারা কর্মচারী রাখছেন কি করতে? ওমর ডাক দেয়া কয়, বস্তা নেওয়ার বুঝি তোমাদের বড় শখ? কয় শখ না, দায়িত্ব। আমরাও তো এখানে কাজ করি, আপনার যেমন দায়িত্ব আমাদেরও তো কিছু দায়িত্ব আছে। ওমর কয়, বস্তা আমি দিতে পারি তার মাথায়,
কিয়ামতের ময়দানে আমার যখন একটা গুনার বস্তা হবে, আমি উমরের যখন গুনার বস্তা হবে, আমি শুনেছি যার যার গুনার সে নিয়ে উঠবে। তোমাদের ভিতরে কেউ যদি আমার গুনার বস্তাটা মাথায় নিতে পারো কিয়ামতের ময়দানে, তাইলে আজকে আটার বস্তা আমি তোমাদের মাথায় দেব। এখন আর কেউ আগায় না। হযরত উমর কয়, জানতাম গুনার ভাগ কেউ নেবা না, আটার বস্তা নেওয়ার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এই যে সংসারের জন্য আমরা এত কিছু করতে আসি, এটা তো ডাক। ওই মুরব্বী, কি শুরু করছেন আপনারা? একটু সুযোগ। আমিন কর, জুড়ে কন, আরো জুড়ে। আপনি যে এত করতেছেন এই সংসারটার লাগিয়া, আজকে বাড়িতে গিয়ে আজকে এখন তো সবাই বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে নিজের বউরে কইবে, নাগাইশের ফিসা বুজুরে কইছে তোমার জিগাইতাম, আমি তো নানানভাবে কষ্ট করে টেহা কামাই করি, সবজি তো আর হালাল কামাই করতাম পারি না, কিছু হারামও তো হইয়া যা, তুমি বাঘ নিবানি। এবিডি কইব আমি বাঘ নেম গীতা। আপনি যখন বিয়া করছেন তখন তো হেই কথা কে বিয়া করছেন, ভরণ পোষণ সব কিছুর যায় জিম্মা আপনার। আপনি কি হালালতে দিবেন না হারামতে দিবেন, এটা আপনার ব্যাপার। আমি আপনার গোনার বাঘ নেম গীতা। আমার যে গোন ইয়ে রয়েছে হেই দিয়ে আমি বাঘ লইয়ে উঠতাম ফারামনি, আমি তো হেই চিন্তায় আছি। আপনি তো কন জিয়ের লিগা, ফুতের লিগা, বউয়ের লিগা আপনি মেহনত করে হালাল হারাম নাই কামাই করতে আছেন। আব্বা, আপনার গোনার ভাগ আপনার মেয়েও নেবে না, আপনার ছেলেও নেবে না, আপনার স্ত্রীও নেবে না, ঠিক কিনা কম? কার লাগিয়ে মেহনত করতে আসেন? নিজে খাইতে কয়টা লাগে? কোনো মতে কয়, হুজুর এইটা একটা লাইন গাট না করে দিয়া যায় কেমনে? এটার দায়িত্ব আপনার না। আপনি যে দূর ফারেন রাখা যাবেন, আপনি ওখানে ফাঁস করাই দিয়া যাবেন, 4 ফুটের 4 বিটাত ঘর তুললে দিয়া যাবেন, এর দূর সামর্থ্য আপনাকে আল্লাহ নাও দিতে পারে। আপনি এখানে একটা মাতাল করে এই যে বড় করে দিয়ে গেছেন, এইটাই মাতাল করা। আপনার আব্বাই আপনারে কি দিয়া গেছে? আমার আব্বাই আমারে কি দিয়া গেছে? আমরা চলতাছি না হন, আপনারা ফুটেও আপনি মরে যা দেখবেন ভালো চলবো, আপনি টেনশন করেন না, ভালো চলবো। আপনি হারাম পথে কামাই করে ফুটাইতে এস্টাবলিশ করে দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আপনার স্ত্রীর দায়িত্ব নেবে না, আপনার সন্তান দায়িত্ব নেবে না, আপনার গোনার দায়িত্ব আপনাকেই নিতে হবে। উমর এবার বস্তা মাথাত লইছে, সুবহানাল্লাহ কইতেন না? তখন তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। বস্তা মাথাত লয়ে যখন দৌড় দিছে, আকাশের চাঁদরা লজ্জা পাইয়া মেঘের আড়ালে লুকাই গেছে। আরে এটা কি দেখলাম, আরে এটা কি দেখলাম? ওমরের মতো বুড়া মানুষটা এই বস্তা লয়ে দৌড়াইতে আছে। ফেরেশতারা ডাক দেয়া কয়, মাওলা এটা কি মানুষ বানাইছো, আজব মানুষ, নিজে বস্তা লইয়া দৌড়ায়। ওমর দৌড়তে 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 ঘামতে ঘামতে একেবারে মহিলার দরের দরজায় গিয়ে দাঁড়ালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কে রে, কে দরজায় দাঁড়িয়ে সালাম দেয়? ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, আম্মা, আম্মা গো, ও আম্মা, আমি উমর, আমি আমারে চিনবেন না? উমর পরিচয় দেয় নাই। আম্মা দরজা খুলে দেন। মহিলা ডাক দেয়া কয়, কে আমার আম্মা ডাকে? আমি কিসের মা? আমার জন্ম দেওয়া ছেলেদেরকে আমি 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমার আর কেউ মা ডাইকো না। ও বাবা, নিশ্চয়ই তুমি মরুভূমির পথিক, কোনো একটা দরজায় গিয়া দেখো কেউ সাহায্য করতে পারে কিনা। আমি কিচ্ছু পারবো না রে বাবা, আমার বাচ্চারাই নিজেরা না খাইয়া ঘুমাই গেছে, আমার বিরক্ত কইরো না, তুমি অন্য দরজায় যাও। মহিলারে ওমর ডাক দেখো, আম্মা দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন। ওমর ডাক দেখো, আম্মা তুমি আমারে চিনবা না গো আম্মা, পাশেই আমার বাড়ি, আমি শুনেছি তোমার ছেলেরা 3 দিন ধরে খায় না, আম্মা অনুমতি দাও ঘরের ভেতরে আসি। মহিলা বললেন, ভেতরে আসো। বললেন, আম্মা ধরে বস্তাটা নামাও। ওমর বস্তা ধরে, মহিলা বস্তা ধরে নামালেন। ওমর কয়, আম্মা এই বস্তার ভিতরে আটা আছে, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান। ওমর কয়, ওমা আগুন টানা জ্বলা ছিল, নিভে গেছে দেখি। আম্মা সমস্যা নাই, আপনি তাড়াতাড়ি কয়টা রুটি বানান গো আম্মা, আমি এই ফাঁকে ফু দিয়ে আগুন ধরাই দে। আর রামচন্দ্রপুরের মুসলমান, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমর
চুলার ভিতরে ফু দিয়ে আগুন ধরা, আর মহিলা বৈশা বৈশা রুটি বানায়, ওমরের হাতে বানাইয়া বানাইয়া দেয়। ওমর খোলার ভিতরে দিয়া রুটি সেঁকতেছে। 2টা রুটি বানানো হয়ে গেল। ওমর ডাক দেয়া কয়, আম্মা, ও আম্মা, অনুমতি দেয়, আমার ভাইদেরকে ডাইকা উঠাই, না খাইয়া ঘুমাই গেছে। মহিলারা কয়, বাবা তাড়াতাড়ি উঠাও, আমার ছেলেগুলা মরে যাবে। ওমর কয়, আমি বাচ্চাগুলারে ডাইকে উঠাইলাম। রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুর দিয়া আমি যখন মুখের কাছে নেই, আমি লোকমা নেই একটা, মুখ চলে আসে 2টা। খাবার নিয়ে আপনি গাড়াগাড়ি করতে আমি কাউরে দেখি নাই। আমি একটা মাথা ধাক্কা দিয়ে আরেকটা মুখে খাবার দেই, আবার আরেক মাথা ধাক্কা দিয়ে আরেক মুখে খাবার দেই। এমনি এমনি আমি রুটি খাওয়াইতেছি, আর আমার কষ্টে গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মহিলারা দেখছে আমার গাল বাইয়া বাইয়া যে পানি পড়ে। মহিলারা ডাক দেয়া কয়, তুমি কে বাবা? আমি চিনি না। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? মদিনার মানুষ কি তোমারে চিনে না? ওরা কি তোমার ব্যাপারে জানে না? তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমরের শুনছি শক্ত শক্ত বড় মন। আমি বলবো ওমরের বাদ দিয়া তোমারে যেন খলিফা বানাই দেয়। ওমর ডাক ডাক, আম্মা এখন এই কথা থাক, আপনি একটা রুটি খান। মহিলাটা আবার কেঁদে দিয়েছে। ডাক ডাক, বাবা আমি বয়স্ক মানুষ, আমার ছেলেগুলা সকালবেলা উঠে আবার রুটির জন্য কান্নাকাটি করবে, আমার লাগবে না বাবা, বাচ্চাদের জন্য রেখে দাও। ওমর ডাক ডাক, আম্মা আমি যখন আইসা পড়ছি গো আম্মা, আপনার আর খাবারের চিন্তা করা লাগবে না। ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা, আমি ওমরকে যা বলি তাই শুনে। আগামীকালকে তুমি সকালবেলা মসজিদে নববীতে আইসো, সেখানে ওমর থাকবে, আমি তোমার জন্য আদর করে ব্যবস্থা করে দেব। এবার ওমর চলে গেলেন। সারা রাত আর ঘুমাতে পারেন নাই। শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়লেন। তিনি আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নববীতে বসে গেলেন। সব লোকের দিকে ফিরলেন, সবাই বসে আছে, ওমর কথা বলতেছেন। আর ওই দূরের মহিলা, তাবুর মহিলা বাচ্চা নিয়ে আইসা দরজায় দাঁড়াইছে মসজিদে নববীতে। একটা লোকের ডাক দেয়া কয়, ভাই এই জায়গায় নাকি ওমর থাকে। ওমর কোনটা ভাই? একটু চিনাই দাও, ওমরের সাথে আমার কথা আছে। ওই যে মাঝে লোকটা বসে আছে, এইটাই তো ওমর। মহিলা তাকায়া দেখে, রাতের বেলা যেই বেটায় আগুন ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া উমর হিসেবে তার এই দেখাইতেছে। মহিলা ভয় পেয়ে গেলেন। মহিলা সাংঘাতিক ভয় পাইলেন। আমি উমরকে শুনাইয়া উমরে গালিগালাজ করছি, আর এই লোকটাই তো আমার তাবুতে রুটি খাওয়াইছে, এই লোকটাই তো বস্তায় ভরে আমার তাবুতে আটা নিয়ে গেছে। এইটাই বিলে উমর। মহিলা দিছে দৌড়, বাচ্চাদের হাতে দইরা। উমরের নজর পড়ে গেছে। ওমর দৌড় দিয়ে গিয়া সামনে দাঁড়াইছে। আম্মা, ও আম্মা, আপনি আর আমার আসামি বানাইয়েন না গো আম্মা। ও আম্মা, গালি যদি দিতে মন চায় আরো কয়টা গালি দেন, আমার কোনো আপত্তি নাই। মহিলা চিৎকার করে কান্দে, বাবা তুমি আমার অ্যারেস্ট কইরো না, আমার স্বামী নাই, এই বাচ্চা 2টা পাগল হয়ে মরে যাবে, আমি অন্যায় করেছি, মাপ চাই। ওমর ডাক ডাক, আম্মা মাপ চাইব তো আমি, আপনি মাপ চান কেন? আম্মা গো, ও আম্মা শুনেন শুনেন শুনেন, গালি দিতে মন চাইলে আরো 2টা গালি দেন, পিটাইতে মন চাইলে আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, এই চামড়ার চাবুক দিয়ে আমার পিঠে পিটান, আম্মা দয়া করে আমাকে মাফ করে দেন। মহিলা তো অবাক হয়ে গেছে, হতবাক হয়ে গেছে, ওমর এইগুলা কি বলে? এবার ওমর কান্দার কয়, আম্মা, ও আম্মা আপনি কি বলবেন? ওই চিন্তা আমার নাই গো আম্মা, আমার সবচেয়ে বড় চিন্তা কিয়ামতের ময়দানে আল্লাহ যদি ডাক দিয়া কয়, তোমার সীমানার ভিতরে ইসলামকে সুন্দর মনে করে মহিলা বাচ্চা সহ নিয়ে ঢুকলো, সন্ধ্যা হয়ে গেল, মাঝরাত হয়ে গেল, তারপরে তুমি কেন টের পাইলা? এর আগে কেন খাবার দিতে পারলা না? সেই দিন আম্মা কি জবাব দেব আমি? আমার কোনো জবাব নাই, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। আম্মা
আম্মা আপনি আমারে মাফ করে দেন, আমারে আল্লাহ আপনি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনি আমারে আসামি বানাইয়েন না। ও মুসলমান, মুশতাক ফৈজি যদি কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। দুনিয়া থাকার জায়গা না রে আব্বা, দুনিয়ায় থাকতে পারবা না। 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করে, কনকনে ঠান্ডার ভিতরে কুয়াশার চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, তোমরা যেমন করে হাজির হয়ে গেছো, আমার মন সাক্ষী দিয়েছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। একটা মানুষ চলে যাইও না, উঠে যাইও না, এই কবুল হওয়া মাহফিল তাদের সবাই মিলে তওবা করব। যা গুনাহ করে ফেললাম করেই তো ফেললাম। ঘুমাইলে যদি না উঠো তাইলে পরকাল, উঠলে না সকাল। তুমি ঘুমানোর পরে যদি উঠো তাইলে তোমার সকাল, আর যদি না উঠো তাইলে তোমার পরকাল। আমি যদি আমার আল্লাহ যদি আমারে কয় মুশতাক ফৈজি তুমি তো নাগাইশের ফিসাব, তোমার বিচার তুমি করো, আমি বলবো মাপ চাই। আমার বিচার আমি করলে আমি নিজের জাহান্নাম ছাড়া কিছুই দিতে পারবো না, পারবো না, আমি পারবো না, আমি বলতে পারবো না আল্লাহ সবাই পড়ে না আমিন, জোরে পড়ে না আমিন। এটা তো ভাই সালাকির কিচ্ছু নাই। আপনি যদি মনে করেন হুজুরে ধমক দেয় দেখি এতক্ষণ বইয়া রইছি, আপনার গোনা তো আমি মাপ চাইব না। আপনি যদি মনে করেন আপনার গোনা মাপ চাওয়ার দরকার নেই, সবাই উঠে যান, সবাই যান। কারেন্ট গেল বলে আপনি একটা সুযোগ নিলেন যে হুজুরে তো দেখবে না, এখন থাক চলে যাই, আপনার কবরে আমি যাব। আপনি যে বাড়িছেন আপনি হাইটটা ঘর পর্যন্ত যাইবেন, এই গ্যারান্টি আপনারা কে দিচ্ছে? কে দিছে এই গ্যারান্টি? আপনি যাইতে পারবেন বাড়ি পর্যন্ত? যাইতে পারবেন? এই গ্যারান্টি তো নাই আপনার। আপনি মনে করতেছেন কারেন্ট গেছে যখন লোড টালাই এই ফাঁকে, আপনি খুব ভালো কাজ করছেন না, জিতছেন আপনি। আপনি হেরে গেছেন, আপনি হেরে গেছেন, আপনি জিততে পারেন নাই। বরং আপনি তওবা কইরা গোনাডি ফালাই দিয়া আপনি যদি যাইতেন পারতেন তাইলে আপনি জিতছেন, ঠিক কিনা কও? আল্লাহ নবী কি কইছে আপনি শুনছেন? কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া, পাহাড় পাহাড় কয় পাহাড় পরিমাণ গোনা লইয়া তুমি আল্লাহ কই একটা সিল্লান দিছ, আল্লাহ যদি তোমার সিল্লানটা মাফ কইরা লায়, পাহাড় পরিমাণ গোনা তোমার মাফ। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কি সুযোগে হাতছাড়া করছেন? আজকে যদি হিসাব করা হয়, আমি আমার ভাগে জান্নাতের গ্যারান্টি দিতে পারবো না, তুমিও পারবা না, আমাদের এত গোনা। কিন্তু যদি আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যদি মাফ করে দেয়, তাইলে তো আমি মাসুম নিষ্পাপ হয়ে কবরে যাব। কেমনে রে আব্দুল মালেক সাহেব কেমনে বিদায় হয়ে গেল? কয়দিন আগে করিম মাস্টার সাহেব কয়দিন বিলইছে মারা গেছে। এই তো জীবন, তুমি আসো দেখে না আসো, মরে গেলে আগামীকালকেও তালিকায় তোমার নামটা চলে আসবে। আগামীকালকে এই নামের ভিতরে তোমার নামটাও চলে আসবে যে তুমিও নাই। কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতেছি দেখেন। সবাই মিলে আমরা মাফ চাইব, দরকার আছে নাকি নাই? সবাই একটু নামাজের মতো করে বসেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই মিলে আল্লাহর দরবারে আমরা মাফ চাইব। আল্লাহ যেন আমাদের গোনাগুলো মাফ করে দেয়,
আমরা সবাই মিলে মাফ চাইব। সবাই বসেন, নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তওবা করব। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। দরকার আছে নাকি নাই?